ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন সব জেলার সব থানায় মঙ্গলবার থেকে চালু হতে যাচ্ছে অনলাইন জিডি সেবা। এতে সেবা প্রার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, অনলাইন জিডি সেবাটি চালুর মাধ্যমে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবেন এবং এ নিয়ে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানাবেন। চট্টগ্রাম এবং সিলেটের পর ঢাকা এবং ময়মনসিংহে অনলাইন জিডি সেবা কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। আজকে সকাল থেকে সেই কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে সাধারণ সেবা প্রার্থী যারা আছেন তারা কিন্তু বলছেন যে অনেকটাই উপকৃত হবেন এবং তারা কিন্তু থানায় না এসে কিন্তু তারা ঘরে বসেই মোবাইল অ্যাপসের মাধ্যমে একটি অ্যাপসে কিন্তু তারা সেই তাদের যে অভিযোগ সেটি কিন্তু সাধারণ ডায়েরি হিসাবে তারা অভিযোগ করতে পারবেন। সেই বিষয়টি কিন্তু আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং এতে করে 80% পুলিশের যে কাজ অর্থাৎ সাধারণ সেবা প্রার্থীদের যে কাজ সেটি কিন্তু অনেকটাই কমে আসবে। এবং আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে থানায় এসে সাধারণ সেবা প্রার্থী যারা আছেন তারা হয়রানির শিকার হয়ে থাকেন এবং অনেকেই কিন্তু ঘুষ লেনদেনের একটি বিষয় সেটিও কিন্তু তারা সামনে আনেন। অর্থাৎ 5ই আগস্টের পর আমরা দেখেছি যে পুলিশ তাদের কার্যক্রম ত্বরান্বিত করতে তারই অংশ হিসেবে সেই অনলাইনে জিডি সেবা কার্যক্রম সেটি কিন্তু তারা চালু করেছেন। আমরা এখন রয়েছি ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কার্যালয়ে রয়েছে। আমরা এখানকার একজন অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন আব্দুল্লাহ আল মামুন। জানতে চাই এই যে অনলাইন জিডি সেবা কার্যক্রম এতে করে সাধারণ মানুষ আসলেই তাদের যে সেবা সেইটুকু কিভাবে তারা নিশ্চিত হবেন। ধন্যবাদ। আপনারা জেনে আছেন, অলরেডি জানেন যে বাংলাদেশ পুলিশের যে অনলাইন জিডি কার্যক্রম সেটা চালু হয়েছে। আজকে থেকে ঢাকা এবং ময়মনসিংহ রেঞ্জের মোট 134টি থানায় এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। এই জিডি কার্যক্রমের মাধ্যমে মানুষ ঘরে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে সে প্রায় 30 থেকে 32টি আইটেমের মধ্যে জিডি করতে পারে। যে জিডি করার জন্য আগে তাকে থানায় আসতে হতো, এখন তাকে থানায় আসার প্রয়োজন নেই। সে নিজের ঘরে নিজে অনলাইনে নিবন্ধন করবে। সে নিবন্ধন বা নিজের আইডি থেকে অথবা নিবন্ধিত অন্য কারো আইডি থেকে সে জিডি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। এখানে সে তার অ্যাপসের মাধ্যমে দেখতে পারবে জিডি কার্যক্রমের বর্তমান অবস্থান কি, সেটা কি অনুসন্ধানের দিন রয়েছে নাকি এর কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই আগে তো শুধুমাত্র জিডি করা যেত হারানো এবং প্রাপ্তি বিষয়ে, এখন জিডি করা যাবে প্রায় 29টি বিষয়। এছাড়াও যে কাউকে হুমকি প্রদান করে অনলাইনের প্রতারণার মাধ্যমে জিনের বাচ্চা যে সমস্ত ইস্যুগুলো আছে, প্রতারণার যে ইস্যুগুলো আছে, সেই সমস্ত ইস্যুগুলো এখন ওই জিডির আওতায় নিয়ে আসছে। এখন জিডি করতে যদি এরকম কোনো কগনিজেবল অফেন্স, যেটা ধর্তব্য অপরাধ বলা হয়, সে এরকম কোনো ইস্যু চলে আসে, সেক্ষেত্রে আমরা থানাতে আসার জন্য বলবো। অনলাইনে থেকে একটা মেসেজ দেওয়া হবে যে আপনি প্রপার ডকুমেন্ট সহ থানায় আসেন, সেগুলো প্রয়োজনে মামলা সেখানে নেওয়া হবে। তবে এখানে যে জিডি কার্যক্রমে স্বচ্ছতা শতভাগ নিশ্চিত হচ্ছে। আমাদের পুলিশের এবং জনবান্ধব যে সেবা কার্যক্রম রয়েছে এর মধ্যে এটা অন্যতম একটি, এবং স্বচ্ছতার সাথে সাথে মানুষের সময়টাও এখানে বেঁচে যাবে বলে আমরা বিশ্বাস করি। সবাই উপকৃত হবে। ধন্যবাদ। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছিলেন যে অনলাইনে জিডি সেবা কার্যক্রম চালু হয় মানুষ স্বচ্ছতার সহিত তাদের যে সেবা সেই সেবাটি কিন্তু তারা নিশ্চিত হবেন, সেই বিষয়টি বলছিলেন। এবং এই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ কিন্তু সাধারণ মানুষ, এবং তারা কিন্তু সেটি বলছেন যে এই কার্যক্রমটি যদি ত্বরান্বিত থাকে তাহলে এই মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু অনেকটাই কমে আসবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের অনলাইন জিডি সেবা কার্যক্রম নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।